মুসলমান বন্ধুরা আমার, এই লোকটা জান্নাতে যাইয়া এবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়া 10 দুনিয়ার সমান জায়গা তো আমাকে দিয়েছ, এখন তো আমার আরো অনেক কিছু দরকার। আল্লাহ বলে, বান্দা কি লাগবে চাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, বান্দা জান্নাতের মধ্যে ঢুকতে দেরি, আর তুমি যা চাইবা তা পাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যখন ঢুকে যাবে, এখন আর দোয়া করে দোয়া কবুল হওয়ার অপেক্ষা করা লাগবে। জান্নাতে যতক্ষণ ঢুকে নাই ততক্ষণ হাজার হাজার বছর দোয়া করা লাগছে, কিন্তু জান্নাতে ঢুকছে, এখন আল্লাহ বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। শুধু মনে যেটা চায় এটাই হয়ে যাবে, আল্লাহকে বলা লাগবে না যে আল্লাহ আমাকে এটা দেন, শুধু মনে কামনা করলেই হবে। মুসলমান বন্ধুরা আমার, বান্দা বলবে, আল্লাহ আমার তো ঘর লাগবে, থাকবো কোথায়? আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে ঘর দিব, তবে দুনিয়ার 1 ছালা 2 ছালা 4 ছালা ঘর নয়, দুনিয়ার 1 তলা 2 তলা বিল্ডিং নয়, বসুরাটের 10 তলা বিল্ডিং নয়। আমি আল্লাহ তোমাকে এমন একটা ঘর দিব, এমন একটা বালাখানা দিব, যে ঘরটা হবে স্বর্ণ রূপা দিয়ে তৈরি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, জান্নাতের ঘরগুলো নির্মিত হবে, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, মাঝখান দিয়ে 2টা ইটের মাঝখানে যে জয়েন্টটা হবে ওটা হবে মেশকো আম্বারের। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার সাধারণ কোনো ঘর আমি তোমাকে দিব না, আমি তোমাকে এমন ঘর দিব যেই ঘরটা স্বর্ণ রূপা দিয়ে তৈরি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আসতে বললেন, মনে হয় যেন এই ঘর বসুরাটে কয়েকটা আছে। মৃত্যু পরবর্তী জীবন আমাদের আখিরাতের জীবন। এই জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা মানুষের এই জীবন, তার সামনে 2টা অবস্থা, হয়তো ওই লোকটা জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। কাল কিয়ামতের ময়দানে মানুষের 2 ধরনের ফয়সালা হবে, একটা হবে জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। এই 2টা দল থাকবে। আরেকটা দল থাকবে মাঝামাঝি, এরা হলো যারা আরাফের অধিবাসী হবে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গাটা, এরা সেই জায়গার অধিবাসী হবে। এরা সেখান থেকে জাহান্নামও দেখবে, জান্নাতিও দেখবে। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাদের বিবরণ দিয়েছেন। তবে এরা এই আরাফ নামক জায়গাতে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারা চিরস্থায়ী থাকবে না। এরা কোন লোক? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এরা হলো ওই সকল লোক যাদের নেক এবং বদ সমান সমান হয়ে গেছে। নেকের পাল্লা যদি একটু ভারী হইতো জান্নাতে চলে যেত, কিন্তু নেক আর বদ সমান সমান হওয়ার কারণে এই লোকগুলা জান্নাতেও যেতে পারতেছে না, আবার জাহান্নামেও যাবে না, এরা মাঝখানে থাকবে। এই লোকগুলা জান্নাতের দিকে তাকায়া নাজ নিয়ামতের আশা করবে, আবার জাহান্নামের দিকে তাকায়া তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবে, যেটা আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেছেন। এরপর 2টা দল, শুধু জান্নাতি আর জাহান্নামী, এর বাহিরে আর কিছু থাকবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুসলমানদেরকে দুখুল আউয়ালের সাথে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করায় দিবে। এদের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি। কেউ আছে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, বিনা হিসাব, কোনো হিসাব নাই। আবার কেউ আছে হিসাব হবে, তবে কোনো রকম হিসাব, সংক্ষিপ্ত হিসাবের মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। মুসলমান বন্ধুরা আমার, এভাবে কিছু হিসাব ছাড়া জান্নাতে যাবে, আর কিছু হিসাবের মাধ্যমে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলে, হিসাব যদি সংক্ষিপ্ত হয় তাহলে জান্নাতে যাওয়াটা সহজ, কিন্তু হিসাবটা যদি পুঙ্খানুপুঙ্খ হয়, যদি সব কিছুর হিসাব নেওয়া হয়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা উপার্জন, প্রত্যেকটা টাকা উপার্জন, প্রত্যেকটা পয়সা উপার্জন, এভাবে যদি একে একে ধরে ধরে হিসাব নেওয়া হয়, মান্নু কিসাফিল হিসাবি উসিবা, আল্লাহর নবী বলে, এভাবে যদি কারো থেকে হিসাব নেওয়া হয় তার পক্ষেও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, ওই লোকটাও ধরা খেয়ে যাবে। যাই হোক, জান্নাতে কিছু মানুষ হিসাব ছাড়া গেল, কিছু মানুষ সংক্ষিপ্ত হিসাবের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে চলে গেল। এখন হলো কাফের যারা, তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে কারা যাচ্ছে? এরা যারা কাফের, এদের আর কোনো হিসাব নাই। এরা যে কুফরি করছে, এই কুফরির কারণেই, শিরিকের কারণে এরা জাহান্নামে চলে যাবে, এদের আর কোনো হিসাব নাই। মুসলমান বন্ধুরা আমার, এই শ্রেণীর লোকেরা জাহান্নামে চিরস্থায়ী থাকবে, এরা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু বন্ধুরা আমার, কিছু ইমানদার মানুষ
যারা ঈমান এনেছিল, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে স্বীকার করেছে, কিন্তু দুনিয়ার জীবনে নেক আমল করে নাই, অথবা নেক আমল করেছে অল্প, গুনাহের পাল্লাটা ভারী, এই ধরনের লোকগুলাকেও আল্লাহ জাহান্নামে দিবে। তবে এই লোকগুলা জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। যে লোকটার কলবের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে একদিন না একদিন জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। একদিন না একদিন জান্নাতে যাবে। সামান্য বিন্দু পরিমাণ ঈমান যদি নিয়ে যায়, তার সারাটা জীবন গুনায় গুনায় কেটেছে, কিন্তু ঈমান ঠিক ছিল, ঈমান আকীদা বিশ্বাস ঠিক ছিল, এটার কারণেই এই লোকটা একদিন না একদিন তার সকল যে পাপ রয়েছে, এই পাপের কৃতকর্মের সাজা ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক উম্মতকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এভাবে জাহান্নাম থেকে ঈমানদার যারা, তারা আস্তে আস্তে বের হতে থাকবে। কেউ সাজা ভোগ করার পরে বের হবে, কেউ আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে বের হবে। এভাবে বের হতে 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 একদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলবে, হাবিব, আপনার আর কোনো উম্মত জাহান্নামে আছে কিনা দেখেন, ঈমানদার কোনো মানুষ আর জাহান্নামে আছে কিনা দেখেন, তাকেও সুপারিশের মাধ্যমে আপনি জান্নাতে প্রবেশ করায়া দেন। আল্লাহর নবী খুঁজে দেখবে জাহান্নামের মধ্যে আর কোনো ঈমানদার নাই। সব ঈমানদার বের হয়ে গেছে, সবাই জান্নাতে প্রবেশ করে ফেলছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি খুঁজে দেখলাম জাহান্নামের মধ্যে আমি আর কোনো ঈমানদার পাই নাই, আমি কোনো ঈমানদার পেলাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব, আরও একজন আছে যে ঈমানদারের সম্পর্কে আর কেউ জানে না, শুধু আমি আল্লাহ জানি। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা হলো, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার ঘটনা। মুসলমান বন্ধু আবার, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ব্যক্তির দিকে নজর দিবে। দেখবে ওই লোকটা জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর, লক্ষ কোটি বছর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহকে ডাকতেছে। বন্ধুরা আমার, জাহান্নামের মধ্যে যারা থাকবে তারা কিন্তু আল্লাহকে ডাকবে। কাফের হলেও তখন আল্লাহকে ডাকবে, কারণ এখন বিশ্বাস হয়ে গেছে আল্লাহ যে আছে। দুনিয়াতে নাস্তিকরা আল্লাহকে স্বীকার করে না, কিন্তু যখন কিয়ামতের ময়দানে ভয়াবহতা দেখবে, জান্নাত জাহান্নাম দেখবে, তখন কিন্তু ঠিকই আল্লাহর উপর ঈমান নিয়ে আসবে। কিন্তু বলুন তো, এই ঈমান নিয়ে আসাটা তখন কাজে আসবে কিনা? কোনো কাজে আসবে না। ঈমান আনার সুযোগ হলো একজন মানুষের সাকারাতুল মউত যতক্ষণ শুরু না হয় ততক্ষণ পর্যন্ত ঈমান আনার সুযোগ, তওবা করার সুযোগ। কিন্তু বন্ধুরা আমার, যখন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মালাকুল মউত যখন সামনে চলে আসে, মানুষের গলার মধ্যে যখন গড়গড় আওয়াজ শুরু হয়ে যায়, তখন কিন্তু কারো তওবাও কবুল হয় না, কারো ঈমানও কবুল হয় না। আপনারা ফেরাউনের নাম শুনছেন না? বলেন, ফেরাউন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী ছিল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর ছিলেন, পয়গম্বরের বিরোধী ছিল। বলেন ঠিক কিনা? এই ফেরাউন যখন সমুদ্রের মধ্যে যখন নিমজ্জিত হচ্ছে, সে তখন বুঝছে যে এখন আল্লাহ ছাড়া আর কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য তখন আল্লাহকে ডাকা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। ফেরাউন তখন বলতেছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন ডাক দিয়ে বলে, আমি মূসার রবের উপর ঈমান আনলাম, হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, ফেরাউন যে এখন আর তোমার ঈমান আনা কবুল হবে না, কারণ এখন আজরাইল সামনে চলে আসছে, এখন তোমার রূহ কবজ করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন, ফেরেশতারা তার মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দাও, কাদা মাটি ঢুকিয়ে দাও, কারণ তার এই বলার এখন আর চারেনার দাম নাই। তো বন্ধুরা আমার, একজন মানুষের ঈমানের দাম কতক্ষণ বলেন? যতক্ষণ তার মালাকুল মউত এখনো আসে নাই, যতক্ষণ তার রূহ কবজ করা শুরু হয় নাই, ততক্ষণ পর্যন্ত ঈমানের দাম আছে, তওবার দাম আছে। কিন্তু যখন মালাকুল মউত সামনে আসবে, ঈমানেরও দাম নাই, তওবারও কোনো দাম নাই। বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে সকল নাস্তিক কিন্তু আস্তিক হয়ে যাবে। সকল নাস্তিকরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, কিন্তু লাভ হবে কিনা বলেন? কোনো লাভ হবে না, লাভ হবে না। এই জন্য জাহান্নামের মধ্যে আল্লাহকে ডাকবে,
আল্লাহ রব্বুল আলামিন তাদের ডাকে কোনো সাড়া দিবে না। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে কোনো মানুষকে যখন রিমান্ডে দেওয়া হয়, রিমান্ডের মধ্যে যখন ওই প্রশাসনিক লোকেরা যখন তাকে মারধর করা শুরু করে, মারতে 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 যতই মারে, ওই রিমান্ডের লোকটা তত জোরে কান্নাকাটি করে। ওই লোকটা যারা প্রহার করতেছে তাদের কাছে ক্ষমা চায়, তাদেরকে বাবা ডাকে, বলেন ডাকে কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, এভাবে কাঁদতে কাঁদতে যখন ডাকতে থাকে, ক্ষমা চাইতে থাকে, ওই রিমান্ডের যে লোকটা প্রহার করতেছে তার দিলের মধ্যে এক সময় দয়া আসে, তখন হয়তো তাকে ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আযাব দেওয়ার জন্য এমন কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছে। কেমন ফেরেশতা? এরা কানে শুনে না, এরা চোখে দেখে না, এরা কোনো আওয়াজ কানে শুনে না, এদের চোখ থাকলেও কিন্তু তারা চোখে কিছু দেখবে না। এই জন্য জাহান্নামীরা যতই কান্নাকাটি করুক তারা কিন্তু শুনবে না। জাহান্নামীদের অবস্থা মার খেতে খেতে যত দুরবস্থা হয়ে যাক, এই ফেরেশতারা কিন্তু দেখবে না। এই জন্য তাদের দিলের মধ্যেও দয়া আসবে না। কোন ঘটনা বলতেছি আপনাদের স্মরণ আছে কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বিশেষ নজর দিবে ওই বান্দার দিকে। কোন বান্দা? যেই বান্দাটা দিলের মধ্যে ঈমান এনেছে, দুনিয়ার কোনো মানুষ জানতো না। আল্লাহ রব্বুল আলামিন দেখবে এই বান্দাটা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, মালিক শুধু আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে উঠাইয়া ওই জাহান্নামের পারের মধ্যে একটু বসায়া দাও, আমি এটাই চাই, আর কিছু চাই না। আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার বছর, লক্ষ কোটি বছর কোনো উত্তর দেয় নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি জবান দিয়ে বান্দারে ডাক দিবে, বান্দা তুমি দোয়া করেছো জাহান্নাম থেকে তোমাকে শুধু দেওয়ালের উপর উঠাইয়া দিলে চলবে। আমি যদি তোমার এই দোয়াটা কবুল করি আর তোমাকে জাহান্নামের কিনারার মধ্যে বসায়া দিই, বলো তো তুমি আর কোনো দোয়া করবে কিনা? বান্দা তখন কসম খেয়ে খেয়ে বলবে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি আপনার কাছে আর কোনো কিছু চাইবো না, শুধু জাহান্নামের আগুন থেকে একটু যদি উঠাইয়া জাহান্নামের পারের মধ্যে আপনি আমাকে বসায়া দেন, আমি সন্তুষ্ট। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া ওই জাহান্নামের কিনারার মধ্যে বসায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, শত শত বছর চলে যাবে, এই লোকটা আবার আল্লাহর কাছে আবার ডাক দিবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছো, তোমার শুকরিয়া। কিন্তু রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনের কিনারায় যে আমাকে বসাইছো, আমি তো জাহান্নামের আগুনের দিকে এখনো ফিরে বসে আছি। জাহান্নামের আগুনের তেজ আমার চেহারাকে এখনো ঝলসে দিচ্ছে, আমার শরীরকে ঝলসে দিচ্ছে। এই জন্য মালিক তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি শুধু আমাকে জাহান্নামের দিক থেকে উল্টা দিকে একটু ফিরে বসায়া দাও। আল্লাহ বলবেন, বান্দারে যদি উল্টা দিকে ফিরে বসায়া দিয়ে আর কিছু চাইবানি? বান্দা বলে, না আর কিছু চাইবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে জাহান্নামের কিনারার মধ্যে জাহান্নামের দিক থেকে উল্টা দিকে ঘুরে বসায়া দিবে। এবার বন্ধুরা আমার, শত শত বছর অতিবাহিত হয়ে যাবে। এবার বান্দা আল্লাহকে আবার ডাকবে, বলবে আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এবার কেন ডাকো? তুমি না বলছো আর ডাকবা না, কিছু চাইবা না? বান্দা বলে, আল্লাহ জাহান্নামের আগুনের কিনারায় যদিও বসে আছি, কিন্তু তাপ তো শরীরে লাগে। ওগো আল্লাহ, ওই যে দূরে কত সুদর্শন সুন্দর একটা গাছ দেখা যায়, তুমি যদি আমাকে ওই গাছের নিচে একটু ছায়ার মধ্যে বসায়া দাও, আমার শরীরের মধ্যে আর তাপ লাগবে না, আমার শরীরের মধ্যে গরম লাগবে না, ওই গাছের ছায়ায় বসে শীতল হাওয়া খাবো, এটাই আমার শেষ চাওয়া, আর কিছু চাইবো না। আল্লাহ বলেন, বান্দা যদি গাছের নিচে বসাই আর কিছু চাইবানি? বলে, না আর কিছু চাইবো না। আল্লাহ রব্বুল আলামিন বান্দার এই দোয়াটাও কবুল করবে। ওই বান্দাকে আল্লাহ ওই গাছের নিচে বসায়া দিবে। বন্ধুরা আমার, গাছের নিচে যখন বসায়া দিবে, ওই গাছের ছায়ার মধ্যে বান্দা থাকবে। ওই গাছের নিচে যেই সুমধুর যেই বাতাস চলতেছে, বাতাস সে গ্রহণ করবে। গাছের নিচে ঝর্ণা থাকবে, ঝর্ণা থেকে সে পানি পান করবে আর আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকবে। বন্ধুরা আমার, এভাবে আরো কয়েক বছর চলে যাবে, শত শত বছর চলে যাবে। বান্দা এবার আল্লাহকে আবার ডাক দিবে, আল্লাহ
আল্লাহ বলে বান্দারে কেন ডাকো? বান্দা বলবে আল্লাহ আপনাকে ডাকি কারণ আপনি আমাকে এই পর্যন্ত উঠিয়ে এনেছেন, জাহান্নাম থেকে উঠাইলেন, জাহান্নামের দিক থেকে মুখটা ঘুরাইলেন, এরপরে আমাকে এই গাছের নিচে আশ্রয় দিলেন। ওগো মালিক, আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কিন্তু আল্লাহ আমার আরেকটা চাওয়া আছে। আল্লাহ বলে কি চাওয়া? বান্দা বলে আল্লাহ ওই যে দূরে আরো একটা গাছ দেখা যায়, ওইটা তো আরো সুন্দর, মালিক আপনি যদি ওই গাছের নিচে আমাকে বসায়া দেন তাহলে মনে হয় আমি আর একটু আরামে থাকতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন বান্দার এই দোয়াটাও কবুল করবে, তাকে গাছের নিচে বসায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবারে দ্বিতীয় গাছের নিচে বসে বান্দা তাকায়া দেখবে, আরে দূরে কি যেন দেখা যায়, দেওয়ালের মতো কি যেন দেখা যায়। বান্দা তখন ওইদিকে তাকায় মনোযোগ দিয়ে দেখবে ওই জান্নাতের দেওয়াল, এটা জান্নাতের দেওয়ালটা হবে কাচের মতো, ভিতরে কি কি নাজ নিয়ামত চলতেছে সব কিছু দেখা যাবে। বান্দা মাঝে মধ্যে জান্নাতের সুমধুর আওয়াজগুলো শুনতে পাবে। তখন বান্দা আল্লাহকে আবার ডাক দিবে, রব্বুল আলামিন। আল্লাহ বলে বান্দা কেন ডাকো বলছো না, ডাকবা না? বান্দা বলে আল্লাহ লোভ সামলাতে পারি না, এ পর্যন্ত আপনি আমাকে নিয়ে আসছেন, এবার একটু দেওয়ালের আশপাশে ঘোরাফেরা করার অনুমতি দেন, আমি শুধু দেওয়ালের পাশে ঘুরবো আর জান্নাতের মধ্যে কি কি নাজ নিয়ামত চলতেছে একটু দেখবো। আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি তো বড় অকৃতজ্ঞ, তুমি প্রতিবারে বলেছো আর কিছু চাইবা না, চাইতে চাইতে এরপরে তোমার চাওয়া শেষ হয় না। বান্দা শুধু জান্নাতের কিনারায় কেন ঘুরবা? আমি যদি আল্লাহ তোমারে জান্নাতে ঢুকার পারমিশন দিয়ে দিই তখন তুমি কি করবা? বান্দা বলে আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করেন নাকি? আল্লাহ কয় যদি ভিতরে ঢুকার পারমিশন শুধু তা নয়, সাথে সাথে যদি 10 দুনিয়া তুমি যেই দুনিয়ার মধ্যে ছিলা ওই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক যদি বানায় দিই তাহলে কি হবে? বান্দা বলবে আল্লাহ তাহজিউ মিন্নি, ওগো আল্লাহ তুমি কি আমার সাথে উপহাস করতেছ? যেই বান্দাটা জাহান্নামে ছিলাম, যেই বান্দাটা গুনাহগার, জাহান্নাম থেকে অনেক ফরিয়াদের পরে হাজার হাজার বছর ডাকার পরে তুমি আল্লাহ কিনারায় বসাইছ, আরো হাজার বছর ডাকার পরে কিনারা থেকে চেহারাটা ঘুরাইছ, এরপরে ডাকার পরে গাছের নিচে আনছ, তারপরে দ্বিতীয় গাছের নিচে আনছ, এখন আমি ফরিয়াদ করতেছি শুধু জান্নাতের নাজ নিয়ামতগুলা বাহিরের থেকে দেখব, আর তুমি বলো আমাকে জান্নাতে 10 দুনিয়ার সমান জায়গা দিবা। ওগো রব্বুল আলামিন আমি তো বিশ্বাস করতে পারি না, তুমি কি বাস্তবেই বলতেছ নাকি আমার সাথে উপহাস করতেছ? আল্লাহ রব্বুল আলামিন বান্দার এই অবস্থা দেখে আর ঠিক থাকতে পারলেন না, আল্লাহ রব্বুল আলামিন হেসে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে হাদিসের ভাষায় বলা হয় মুসালসালাতুজ যিহক। আল্লাহ রব্বুল আলামিন হেসে দিয়েছেন এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে বর্ণনা করতেছে তিনিও হেসে দিয়েছেন। আর এই হাদিসটা যখন মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন সবাই এভাবে এই হাদিসটা বলার সময় একটু মুস্কি হেসে দিয়েছেন। এই জন্য এই হাদিসটা যখনই বর্ণনা করা হয় একটু হাসা এটা নবীজির সুন্নাত, সবাই একটু মুস্কি হাসেন, বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো মুসালসালাতুজ যিহক। কি বলেন? মুসালসালাতুজ যিহক। মুসলমান বন্ধুরা আমার, এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবে যাও বান্দা জান্নাতের ভিতরে ঢুকে যাও। মুসলমান বন্ধুরা আমার, বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে 10 দুনিয়ার সমান আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাত দিবে। বান্দাটা যখন জান্নাতে ঢুকতেছে তখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই জান্নাতের মধ্যে তো আমি যাইতেছি সবার পরে, এতদিন পর্যন্ত অনেক মানুষ জান্নাতে গেছে, এখন আর জান্নাতে জায়গা আছে না, সবাই তো সব কিছু দখল করে ফেলছে। কি বলেন? আপনাদের এলাকায় যখন নদী একদিক থেকে ভাঙে আরেক দিকে চর উঠে তখন ওই চরের জায়গাগুলো থেকে যায় নাকি মানুষ দখল করে ফেলে? কার আগে কি দখল করবে? যেখানে এখনো চর উঠে নাই, এখনো কোমর পরিমাণ পানি, ওখানে খুঁটা গাড়ি রাখে। কি কন? জান্নাতি ব্যক্তিটা চিন্তা করবে আল্লাহ আল্লাহ যে আমার জান্নাতে ঢুকাইতেছে জায়গা আছে কিনা, কিন্তু যা দেখবে আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টা দুনিয়ার সমান জায়গা দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। এ হলো সর্বশেষ জান্নাতি, যে সবার পরে যাবে, তার জায়গা কতটুকু হবে বলেন? 10 দুনিয়ার সমান। মুসলমান বন্ধুরা আমার, এই লোকটা জান্নাতে যাইয়া এবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়া 10 দুনিয়ার সমান জায়গা তো আমাকে দিয়েছ, এখন তো আমার আরো অনেক কিছু দরকার। আল্লাহ বলে বান্দা কি লাগবে চাও?
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, বান্দা জান্নাতের মধ্যে ঢুকতে দেরি আর তুমি যা চাইবা তা পাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যখন ঢুকে যাবে এখন আর দোয়া করে দোয়া কবুল হওয়ার অপেক্ষা করা লাগবে। জান্নাতে যতক্ষণ ঢুকে নাই ততক্ষণ হাজার হাজার বছর দোয়া করা লাগছে, কিন্তু জান্নাতে ঢুকছে এখন আল্লাহ বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, শুধু মনে যেটা চায় এটাই হয়ে যাবে। আল্লাহকে বলা লাগবে না যে আল্লাহ আমাকে এটা দেন, শুধু মনে কামনা করলেই হবে। মুসলমান বন্ধুরা, আমার বান্দা বলবে আল্লাহ আমার তো ঘর লাগবে, থাকবো কোথায়? আল্লাহ বলে বান্দা আমি তোমাকে ঘর দিব, তবে দুনিয়ার একছালা দোছালা চারছালা ঘর নয়, দুনিয়ার একতলা দোতলা বিল্ডিং নয়, বসুরাটের 10তলা বিল্ডিং নয়। আমি আল্লাহ তোমাকে এমন একটা ঘর দিব, এমন একটা বালাখানা দিব যে ঘরটা হবে স্বর্ণ রূপা দিয়ে তৈরি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন জান্নাতের ঘরগুলো নির্মিত হবে, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, মাঝখান দিয়ে দুইটা ইটের মাঝখানে যে জয়েন্টটা হবে ওটা হবে মেশকো আম্বারের। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার সাধারণ কোনো ঘর আমি তোমাকে দিব না, আমি তোমাকে এমন ঘর দিব যেই ঘরটা স্বর্ণ রূপা দিয়ে তৈরি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আসতে বললেন মনে হয় যেন এই ঘর বসুরাটে কয়েকটা আছে না? বসুরাটে কয়েকটা কি কর? ও দুনিয়ার মানুষ শোনো, এ হলো সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যায় আল্লাহর কাছে চাইবে ঘর, কিন্তু আল্লাহ দিবে স্বর্ণের ঘর। মুসলমান বন্ধুরা আমার এবার বললে আল্লাহ আমি তো একা মানুষ, একা একা ভালো লাগে না। আল্লাহ বলে একা ভালো লাগবে না আমি জানি, এই জন্য তোমার জন্য আমি ব্যবস্থা রাখলাম 70টা হুরের সাথে তোমার বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। কতটা? কত বলেন? ও দুনিয়ার মানুষ, এই হুরগুলা এত সুন্দর। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন এই হুরগুলা যদি তাদের কনিষ্ঠাঙ্গুলি, এই কনিষ্ঠাঙ্গুলি যদি আসমানের নিচে যদি এইভাবে ঝুলে দেয়, দুনিয়ার সূর্যের আলোটা মলিন হয়ে যাবে, আর কোনো আলো দেখা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এত এত সুন্দর এই হুরগুলার আকৃতি হবে, তাদের শরীরের গঠন এত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াহুরুন নাইন, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ডাগর চক্ষু বিশিষ্ট হুর দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কামসালিল লুলুইল মাকনুন, এগুলা সাধারণ দুনিয়ার কোনো নারী নয়, বরং এই হুরগুলা হবে এক একটা মুতির মতো। বলেন সুবহানাল্লাহ। মুতির মতো হবে, মুতির মতো এত সুন্দর হবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা হুর 70টা কাপড় পরিধান করবে। কতটা বলেন? কত কাপড় পরিধান করবে? 70টা কাপড় পরিধান করবে, কিন্তু এত সুন্দর হবে এই 70টা কাপড়ের ভিতরেও ওই হুরের চামড়া দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু চামড়া নয়, চামড়া নয়, 70টা কাপড় বের করে চামড়ার ভিতরে গোশত দেখা যাবে। শুধু গোশত নয়, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে। শুধু হাড্ডি নয়, হাড্ডির ভিতরে যে মগজ আছে ওই মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এক একটা হুরকে বানায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? এরকম হুর পেতে চান কিনা বলেন? অবশ্যই তামান্না থাকতে হবে, কারণ হুরের আলোচনা আল্লাহ কোথায় করেছে? কোরআনে করেছে। আল্লাহ তাআলা জান্নাতের এই নিয়ামতের কথা কোরআনে বলেছে, আপনার তো আশা থাকতে হবে দিলে। মুসলমান বন্ধুরা আমার, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হয়তো আফসোস করতেছে যে জান্নাতে ওই পুরুষটাকে 70টা হুর দিবে, এই পুরুষটা তো আমার আর স্মরণ রাখবে না। দুনিয়াতে যেই পুরুষটা স্ত্রীকে ছাড়া কিছু বুঝে না, এই পুরুষটা যদি এরকম 70টা হুর পায় তাহলে তো মনে হয় আমাদেরকে ভুলে যাবে। মা বোনদের জন্য একটু সুসংবাদ দেওয়া দরকার, না হলে পরে এরা আবার রাগ করবে। কি বলেন ঠিক কি? মুসলমান বন্ধুরা আমার পর্দার অন্তরালের মা বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর স্ত্রী, যেই স্ত্রীটা দিনদার ছিল, যেই স্ত্রীটা স্বামীর কথা অনুযায়ী চলেছে, যেই স্ত্রীটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, স্বামীর কথার আনুগত্য করেছে, নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে, পর্দা পশিদার সাথে চলেছে, যে 4টা কথা অন্য হাদিসের মধ্যে এসেছে, আরেকদিন বলেছিলাম, এই কাজগুলো যেই নারীরা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে প্রবেশ করাবে। শুধু জান্নাতে প্রবেশ করাবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীগুলাকে হুর থেকে আরো বেশি সুন্দর করে তুলবে। বলেন সুবহানাল্লাহ।
এদের আকৃতি হুর থেকে আরো বেশি হবে। এটা হলো তাদের প্রথম নেয়ামত। দ্বিতীয় হলো বন্ধুরা আমার, এই দুনিয়ার স্ত্রীদেরকে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় যে জিনিসটা দান করবে এটা হলো নেতৃত্ব। এটার নাম কি বলেন? নেতৃত্ব, রাজত্ব। এই নারীটা ওই স্বামীর অধীনে যত হুর আছে সবগুলা হুরের সরদারনি হবে। বলেন সুবহানাল্লাহ। নেতাগিরি পেয়ে যাবে। নেতাগিরি পাইলে তো এখন আর কিছু লাগে না। কি বলেন? মুসলমান বন্ধুরা আমার, এই দুনিয়ার নারীরা যদি ঠিকভাবে চলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নারী এই চারটা কাজ করবে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা পুশিদার সাথে চলবে, আল্লাহর নবী বলেন তাকে কিয়ামতের দিন বলা হবে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, ডাক দিয়ে বলা হবে, হে নারী, জান্নাতের যেই দরজা দিয়ে তোমার প্রবেশ করতে মন চাই তুমি প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা তো নারীদের জন্য সুসংবাদ। বলেন ঠিক কিনা? এরা কি পাবে? হুর থেকে তাদের সৌন্দর্য বেশি হবে, আর তারা সকল হুরের কি হবে? সরদারনি হবে। মুসলমান বন্ধুরা আমার, এই জান্নাত পেতে চাই কিনা বলেন? জান্নাত পেতে চাইলে আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাত পেতে হলে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো খালেস ঈমান লাগবে, 2 নাম্বার নেক আমল লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন জান্নাতের আশা আছে কিন্তু নামাজ পড়ি না, তো আশা করা যায়? বলেন। জান্নাতের আশা করি আমি কিন্তু আমার ঈমান ঠিক নাই। জান্নাতের আশা করি কিন্তু আমার আমল ঠিক নাই। জান্নাতের আশা করি, মানুষের প্রতি জুলুম করি, অন্যায় করি, অবিচার করি, এভাবে চুরি ডাকাতি ছিনতাই করি, মদপান করি, জেনা করি, সব ধরনের খারাপ কাজও করি, আবার জান্নাতের আশাও করি। তো আশা করা যায়? বলেন। এটা আমাদেরকে ছাড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? পারবেন তো সবাই? বলেন আজকে থেকে আর কোনো ধরনের অন্যায় কাজে আমরা জড়াবো না। বলেন সবাই, বলেন আজকে থেকে আর কোনো অন্যায় কাজে জড়াবো না, যত ন্যায় আমল আছে সব করবো। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াদা দেন, আপনি ওয়াদা দেন। ওয়াদা পুরা করার তৌফিক যিনি দিবেন তিনি কে? ওয়াদা করতে তো সমস্যা নাই। কি বলেন? বলেন আজকে থেকে আর কোনো ধরনের অন্যায় করব না। আজকে থেকে আর সুদ খাবেন? ঘুষ নিবেন না? কিছুই করব না। এখন তো সুদ এত নর্মাল হয়ে গেছে। ওই যে ভিক্ষুক ভিক্ষা করে আনে, হেও সুদে টাকা লাগায়, কয়েক 1000 টাকা দিব, মাসে আমার 100 টাকা করে সুদ দিতে হইব। কি কন? ওই যে আবুল্লার মা ভিক করি আনে, এক মুঠ করে চাইল আনে, সেও এখন সুদি লেনদেন করে। আছে না নাই? বলেন। তো এই জন্য এগুলা থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ দেয়, যে সুদ খায়, যে এটা সাক্ষী থাকে, যে লেখে, সবার উপর আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। তো এই সুদ, ঘুষ, ছিনতাই, ডাকাতি, চুরি, মারামারি, রাহাজানি, জুলুম, অন্যায়, এই সব কিছু থেকে বিরত থাকবেন তো ইনশাআল্লাহ? কে বলেন? পারবেন তো? যদি এই জান্নাত পেতে চাই এগুলো আমাদেরকে করতে হবে। রসুলের ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে, নবীর সুন্নতের ইত্তেবা থাকতে হবে, তাহলে নবীর সুপারিশ নসিব হবে। কে বলেন? আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা যখন থাকবে তখন নবীর কি নসিব হবে? বলেন, সুপারিশ নসিব হবে। আমরা তো এখন নিজেকে আশিক রাসূল দাবি করি, কিন্তু যদি বলি নবীর সুন্নত, মুখে দাড়িটা রাখো, তখন রাখতে নারাজ। কি বলেন? যদি নবীর সুন্নত আমার কাছে ভালো না লাগে, নবীর সুন্নত দাড়ি রাখলে, নবীর সুন্নত তরিকা অনুযায়ী পাঞ্জাবি পরিধান করলে, টুপি পাগড়ি পরিধান করলে যদি আমার কাছে লজ্জা লাগে, তো বুঝতে হবে আমি আসলে প্রকৃত আশিক রাসূল হতে পারি নাই। নবীর সুন্নতের প্রতি যদি আমার ঘৃণা থাকে, সুন্নত যদি গ্রহণ করি আমার কাছে লজ্জা লাগে, শরম লাগে, আবার নিজেকে আশিক রাসূল বলি, তো এটা তো এক ধরনের প্রতারণা। বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে চলতে হবে, নিষেধ মেনে চলতে হবে, নিষেধ পরিহার করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত রাখবেন। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কেমন আশিক ছিলেন একটু আপনাদেরকে শোনায় দিই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হযরতে হানজালা। নাম কি বলেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উহুদের যুদ্ধ যেদিন শুরু হবে তার পূর্বের দিন আল্লাহর নবী তার সাথে তার বিবাহ বন্ধন করিয়ে দিলেন, তার বিবাহ পড়িয়ে দিলেন। হযরতে হানজালা রাত্রেবেলা স্ত্রীর সাথে থাকলেন, সকালবেলা যেই না গোসল করতে যাবে, লুঙ্গি গামছা নিয়ে যখনই ঘর থেকে বের হয়েছে তখন তার কানে আওয়াজ আছে, এ মদিনার মুসলমানেরা, কে কোথায় আছো? উহুদের প্রান্তরে চলো। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তরে গিয়েছে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু কাফেররা আল্লাহর নবীকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। মুসলমানরা উহুদের ময়দানে খুব শোচনীয়ভাবে মার খাচ্ছে। এ মদিনার মুসলমানেরা, কে কোথায় আছো? কার কাছে কি আছে? তাড়াতাড়ি বের হয়ে যাও। হযরতে হানজালা যেই না মাত্র এই কথা শুনলেন যে আল্লাহর নবী এবং সাহাবীরা উহুদের প্রান্তরে বড় কষ্টের মধ্যে আছে, তার হাত থেকে লুঙ্গি গামছা অটোমেটিকলি পড়ে গেল। ঘরের সামনে গিয়া আর ঘরে ঢুকে না, স্ত্রীরে ডাক দিয়ে বলে, স্ত্রী, আমার তরবারিটা রাখা আছে, তরবারিটা বের করে দাও। স্ত্রী ভিতরে ডাকে বলে, স্বামী কি হয়েছে, ভিতরে আসেন। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, না, ভিতরে যাব না, কারণ তুমি আমার সদ্য বিবাহিত স্ত্রী, তোমাকে দেখলে ঘরের ভিতরে ঢুকলে হয়তো আমার দিল পরিবর্তন হয়ে যাবে, তরবারিটা তুমি বের করে দাও, আমি ঘরে ঢুকবো না। যেই না তরবারি হাতে দিলেন, দৌড় দিয়ে উহুদের প্রান্তরে চলে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়েছে 70 জন মুসলমান শাহাদত বরণ করেছে। কতজন বলেন? উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শাহাদত বরণ করেছে। সবার লাশগুলো আল্লাহর নবী একত্রিত করার নির্দেশ দিয়েছে, একত্রিত করা হয়েছে। কিন্তু একজন নারী আল্লাহর নবীর দরবারে দৌড়ে আসছে, বোরকা গায়ে দেওয়া, বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে চিনছেন কিনা? আল্লাহর নবী বলে, তোমাকে আমি কিভাবে চিনবো বলো, মা তুমি কে? বলে, আমি হযরতে হানজালা, আপনার সাহাবী হানজালার স্ত্রী। গতকালকে যে বিবাহ আপনি পড়িয়েছিলেন, আমি ওই বিবাহর কনে। হানজালা আমার সাথে রাত্রি যাপন করেছে। ওগো আল্লাহর নবী, কিন্তু সকালবেলা যখন জিহাদের ডাক শুনেছে, হানজালা ঘর থেকে ছুটে চলে আসছে, কিন্তু হানজালা গোসল করার সুযোগ পায় নাই। ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে হানজালা কোথায় আছে, কি অবস্থা আছে, একটু খোঁজ নিয়ে দেখেন। যদি হানজালা জীবিত থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি হানজালা শাহাদাত বরণ করে, নবী গো, আপনাকে আমি এই সংবাদটা দেওয়ার জন্য আসছি। যেহেতু হানজালা গোসল করে আসছে, আর যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে ওই অবস্থায় তাদের শরীরের যেই কাপড়, ওই কাপড় সহ দাফন করা হয়, যাতে কিয়ামতের ময়দানে শহীদ তার এই রক্ত, তার এই ছিঁড়া কাপড়, রক্ত মাখা কাপড় নিয়ে যেন দাঁড়াইতে পারে। এই জন্য আপনি যখন সকল সাহাবীদেরকে, যখন সকল শহীদদেরকে গোসল ছাড়া দাফন দিবেন, আমার হানজালাকে যেন আপনি গোসল দিয়া দাফন দেন, এই জন্য এসেছি। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা দেখো হানজালার লাশটা কোথায়? সাহাবায়ে কেরাম ওই একত্র করা লাশের মধ্যে খুঁজে দেখে হানজালার লাশ নাই। এবার কিছু সাহাবী এদিকে, কিছু সাহাবী ওইদিকে খোঁজা শুরু করছে, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। বন্ধুরা আমার, যখন উহুদ পাহাড়ের অলিতে গলিতে খোঁজা শুরু করছে, এমন সময় একজন সাহাবী দৌড় দিয়ে এসে আল্লাহর নবীর বলে, নবীজি, হানজালার লাশ পাওয়া গেছে। হানজালার লাশটা নিয়ে আসছে। এমন সময় জিবরাইল আমিন এসে গেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা দুনিয়ার মায়া ত্যাগ করে, হানজালা নিজের ঘরে রাখা সদ্য নতুন সুন্দর স্ত্রীকে রেখে আপনার অনুগত্যর জন্য, আপনার আদেশ মানার জন্য জিহাদের ময়দানে ডাক দিয়া শাহাদাত বরণ করেছে। ফরজ গোসলটাও দিতে পারে নাই, কিন্তু দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হানজালার লাশটা প্রথম আসমানে নিয়ে গেছে। সেখানে জান্নাতের নহরের পানি দিয়া গোসল করাইয়া লাশটাকে আবার উহুদের প্রান্তরে ফেরত দিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৌড় দিয়া হানজালার লাশের কাছে গেছে, দেখে যে সত্যি সত্যি হানজালার লাশ, পুরো শরীরটা ভিজা, মাথার চুল থেকে এখনো টপ 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 করে পানি ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের প্রতি তাদের ভালোবাসা। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জন্য সাহাবীরা এভাবে জীবন ফেদা ছিলেন, নিজের জীবনটা কোরবানি করে দিয়েছেন। অনেক সাহাবীর ঘটনা আছে এভাবে। হযরত আবু দুজানার ঘটনা রয়েছে, উহুদের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে ডাল হিসেবে পেশ করেছেন, নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরছে, শাহাদাত বরণ করেছে। মৃত্যুর পরে দেখেছে তার শরীরে 90-এর উপরে জখম পড়েছে। কত বলেন?
নিজের শরীরে 90টার উপরে আঘাত নিয়েছে, কিন্তু এটা চান নাই যে আমার নবীর শরীরে একটা আঘাত পড়ুক। এই জন্য আমরাও তো মুসলমান, কি বলেন? আমাদের কার্যকলাপ দেখে মানুষ আমাদেরকে গালি দেয়, বিধর্মীরা আমাদেরকে গালি দেয়, কয় এরকম মুসলমান থেকে শয়তানও ভালো, কয় কিনা বলেন? তো বলুন, আমাদের এই কথাগুলোর দ্বারা আল্লাহর নবী ছোট হচ্ছে কিনা বলেন? আমাদের মধ্যে তো নবীর আদর্শ, নবীর সুন্নত এমন থাকা দরকার যেই আদর্শ দেখে অমুসলিমরা মুসলমান হয়ে যাওয়ার কথা, বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরামের নবীর আদর্শ এমনভাবে তারা গ্রহণ করেছে যে আদর্শ দেখে অমুসলিমরা কি হয়ে গেছে বলেন? মুসলমান হয়ে গেছে। আর অমুসলিমরা এখন আমাদেরকে গালি দেয়, আমাদের এই গালির কারণে, আমাদেরকে গালি দেওয়ার কারণে ইসলাম ছোট হচ্ছে, রসুল ছোট হতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, নবীর সুন্নতের অনুসারী, নবীর সুন্নতের মোত্তাবি আমাদের সকলকে বানায় দিক, জান্নাতের দুখুল আউয়ালের সাথে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।